ধরুন আপনার বাজেট 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই টাকার মধ্যে আপনি একটা বিগিনার লেভেলের একটা বাইক কিনতে যাচ্ছেন। এই 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে সাধারণত 100 থেকে 125 সিসির বাইকগুলোকে পাওয়া যায়, যেগুলোর আবার লিমিটেড ফিচার সম্বলিত। সো এই 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে বাংলাদেশের বাজারে কী বাইক পাওয়া যায়, এই বাইকগুলোর মধ্যে সেরা 5টি বাইক নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইন জেনারেল যারা বিগিনার লেভেলের বাইকার কিংবা অনেক বেশি লো কস্ট মেনটেন্যান্সটাকে প্রেফার করেন, তারাই 1 থেকে 1.5 লক্ষ টাকার বাইকগুলোকে কিনে থাকেন। তো আজকে যেহেতু একটি নির্দিষ্ট প্রাইস রেঞ্জ নিয়ে আলাপ করছি, তাই এই ক্ষেত্রে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট কনসিডার করা হবে না। শুধুমাত্র প্রাইস অনুযায়ী কী অফার করছে সেইগুলোর বিচারে এগুলোকে পজিশনিং করা হয়েছে। বাজাজ প্লাটিনা 110H এই পজিশনে এই বাইকটিকে রাখার কারণ হচ্ছে এর দুর্দান্ত সিটিং কমফোর্ট এবং মাইলেজ। ইঞ্জিন 115 সিসি, যা থেকে পাওয়ার জেনারেট করে 8.6 PS, যেটা 7000 RPM পাওয়া যায়, এবং টর্ক প্রডিউস করে 9.8 নিউটন মিটার, যেটা 5000 RPM পাওয়া যায়। এটাতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। এই বাইকটিতে 90 km/h টপ স্পিড তুলতে পারে। কোম্পানি ক্লেম করে 70 km/লিটার মাইলেজ পাওয়া যাবে, যদিও প্র্যাকটিক্যাল লাইফে 60 থেকে 65 km/লিটার মাইলেজ পাওয়া যেতে পারে। এই বাইকটির বাংলাদেশের বাজারে 1,40,000 টাকা প্রাইস রয়েছে। সুজুকি GSX 125 এই বাইকটিকে এই পজিশনে রাখার কারণ হচ্ছে এর প্রাইস অনুযায়ী ইঞ্জিন ক্যাপাসিটি, কমফোর্টেবল সিটিং পশ্চার এবং লো অপারেটিং কস্ট। ইঞ্জিন 125 সিসি, যা থেকে পাওয়ার জেনারেট করে 10.5 bhp, যেটা 9000 RPM পাওয়া যায়, এবং টর্ক উৎপন্ন করে 9.2 নিউটন মিটার, যেটা 7000 RPM পাওয়া যায়। এই বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া আছে। এটিতে 105 থেকে 110 কিলোমিটার টপ স্পিড তুলতে পারে। প্রায় 55 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যায়। বাংলাদেশে বাজারে এই বাইকটি বর্তমানে 1,42,000 টাকায় পাওয়া যায়। তবে সুজুকি GSX যেহেতু একটা লিমিটেড ফিচার সম্বলিত 125 সিসির একটা বাইক, তো এর চেয়ে যদি বাজেট আপনার একটু বেশি থাকে, তাহলে আমি এর আগের একটা ভিডিওতে 125 সিসির মধ্যে কোন বাইকটা সবচেয়ে বেশি ভালো হবে, সেরা 5টি বাইক নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম। উপরে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকেও চেক আউট করে নিতে পারেন। হোন্ডা লিভো ডিস্ক CBS এই পজিশনে এই বাইকটিকে রাখার কারণ হচ্ছে এর ফুয়েল এফিসিয়েন্সি, পাওয়ার টু ওয়েট রেশিও এবং লো রানিং কস্ট। এছাড়াও এর জন্য CBS ব্রেকিং সিস্টেম অন্যান্য কম্পিটিটরদের কাছ থেকে এটাকে এগিয়ে রেখেছে। এটার ইঞ্জিন 110 সিসি, যা থেকে 8.31 bhp পাওয়ার প্রডিউস হয়, যেটা 7500 RPM পাওয়া যায়। এছাড়া টর্ক পাওয়া যায় 9.1 নিউটন মিটার, যেটা 5000 RPM পাওয়া যায়। এটার নাম্বার স্পিড গিয়ার 4 স্টেপ। এর টপ স্পিড 85 থেকে 90 km/h পাওয়া যায়। এর মাইলেজ প্রায় 60 কিলোমিটার বলে কোম্পানি দাবি করে। তবে বাংলাদেশের বাজারে 1,45,000 টাকায় এই বাইকটি পাওয়া যাচ্ছে। TVS মেট্রো প্লাস 110 এই বাইকটির ভালো মাইলেজ, পার্টসের লঞ্জারিভিটি এবং কম প্রাইসের জন্য এই পজিশনে এই বাইকটিকে রাখা হচ্ছে। ইঞ্জিন 110 সিসি, যা থেকে 8.5 bhp পাওয়ার জেনারেট হয়, যেটা 7000 RPM পাওয়া যায়, এবং টর্ক উৎপন্ন করে 7.8 নিউটন মিটার, যেটা 5000 RPM পাওয়া যায়। এতে 4 স্পিড গিয়ারবক্স রয়েছে। এটি 80 থেকে 85 km/h টপ স্পিড তুলতে পারে। এর মাইলেজ পাওয়া যায় 50 থেকে 52 km/লিটার। বাংলাদেশের মার্কেটে এর দাম 1,32,000 টাকা। হিরো স্প্লেন্ডার প্লাস 100 সিসি এই পজিশনে এই বাইকটিকে রাখার কারণ হচ্ছে এর প্রাইস অনুযায়ী আধুনিক ফিচার লাইক ব্লুটুথ কানেক্টিভিটি, ফাস্ট চেঞ্জ সেগমেন্ট, ফ্রন্ট ডিস্ক ব্রেক উইথ CBS এবং দুর্দান্ত মাইলেজ এই বাইকটিকে এগিয়ে রেখেছে। ইঞ্জিন 98 সিসি, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 8.25 bhp, যেটা 8000 RPM পাওয়া যায়, এবং টর্ক উৎপন্ন করে 8.5 নিউটন মিটার, যেটা 5000 RPM পাওয়া যায়। এর 4 স্পিড গিয়ারবক্স রয়েছে। টপ স্পিড 80 থেকে 85 km/h পাওয়া যায়। মাইলেজ কোম্পানি ক্লেম করে 70 km/লিটার পাওয়া যায়। এর প্রাইস বাংলাদেশের বাজারে 1,33,000 টাকার মতো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি বাংলাদেশে ইঞ্জিন চালিত বাইক এবং ইলেকট্রিক বাইক যে রমরমা ব্যবসা চলছে বাংলাদেশের বাজারে, এবং দুইটার মধ্যে কোন বাইকটা আপনার জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো দিতে পারবে, সেটার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলাপ করব। সো সেই ভিডিওটির অবশ্যই সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান।
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।